নমস্কার বন্ধুরা। আজ 28শে জুলাই 2024 সকাল 6টা নাগাদ আমরা বেরিয়ে পড়ছি। যাব ছত্তিশগড়ের মইনপাট। একটা দিনের কভার করা যাবে না। আজকে রাত্রিরে রাঁচির কাছাকাছি কোথাও থাকবো, কালকে সকালবেলা বাকি টুকটাক হবে। টোটাল ডিস্টেন্স 685 কিলোমিটার মতো। বাইক রাইডিংয়ে যাব, দেখা যাক ওপরবেলার কি ইচ্ছা। কোলাঘাট, খড়গপুর, জামশেদপুর, চান্ডিল সব পেরিয়ে চলে এসেছি। সকাল 6:30টায় বাড়ি থেকে স্টার্ট করেছিলাম, এখন বাজে 3:30। আমরা চলেছি আমাদের রাস্তা ধরে। খুঁটি, রাঁচির কাছাকাছি খুঁটি বলে একটা জায়গা আছে, সেখানে আমরা আজকে নাইট স্টে করব ঠিক করেছি। কোনো হোটেল বুক করা নেই, দেখা যাক ওখানে গিয়ে কোনো হোটেল খুঁজে নেব। আর মইনপাটের আরেকটা নাম এই ফাঁকে জানিয়ে রাখি, হয়তো কমলেশ্বরপুর। কমলেশ্বরপুর বলে কিন্তু ওখানে থানা আছে, পোস্ট অফিস আছে মইনপাটেই। আর ইংরেজি স্পেলিংয়ে যেহেতু MAINPAT, সেই জন্য আমরা মেনপাট বলি। তো জায়গাটা ছত্তিশগড়ে, আমাদের পুরো ঝাড়খণ্ড স্টেটটা ক্রস করতে হবে। আজকে ফার্স্ট নাইট স্টে অ্যাট ঝাড়খণ্ড, তারপর কালকে সকালবেলা ঝাড়খণ্ড থেকে আমরা যাব মেইনপাট। চলুন আমাদের সঙ্গে সঙ্গে রাস্তার দৃশ্য আপনারা উপভোগ করুন আর আমরা চলতে থাকি। রাস্তায় ইন্টারমিডিয়েট স্টে যে জায়গাগুলোতে আছে, সেখানে আমরা কোনো হোটেল বুক করিনি। গিয়ে পরিবেশ পরিস্থিতি অনুযায়ী যে হোটেলটা পছন্দ হবে সেখানে থেকে যাব। কিন্তু মইনপাটে আমরা ডোলমা টিবেট রিসর্ট বুক করেছি, বুক করা আছে ঘর। আজকে 28 তারিখ, 29 তারিখ রাত্রির থেকে আমাদের ডলমা হোমস্টে রিসর্টে থাকার ব্যবস্থা আছে। 28 তারিখটা যে কোনো জায়গায় থাকবো রাস্তায়। আর মইনপাটে দেখার জায়গা অনেকগুলো। সবচেয়ে অদ্ভুত ব্যাপার দুটোই, একটা হচ্ছে, না দুটো না, 3টে। একটা জলজলি যেখানে মাঠের ওপর মানুষ লাফালে মাঠটা দপদপ করে, মাঠও নাচতে থাকে মানুষের নাচের সঙ্গে সঙ্গে। দ্বিতীয় হচ্ছে উল্টা পানি, জল যেখানে উল্টো দিকে বয়ে যায়, অর্থাৎ নিচু থেকে উঁচুতে জল বয়ে যাচ্ছে, উঁচু থেকে নিচুতে নয়। আর আছে ঠনঠনি, যে পাথরটায় কিছু দিয়ে ঠুকলে ঠন ঠন করে শব্দ হয়। চলুন দেখি। খুঁটিতে আমরা এই ঘরটায় আছি, মাহি ইন। এসি রুম, 1,500 টাকা ভাড়া, ডাবল বেড বলছে। 3 জনও থেকে যাওয়া যায় চাইলে। আর জানলা থেকে বাইরের ভিউটা এরকম। কাল সকাল 6টায় বালি থেকে স্টার্ট করে রাঁচির কাছাকাছি খুঁটিতে এসে পৌঁছেছি। খুঁটিতে এই হোটেল মাহি ইন, এখানে ছিলাম কালকে রাত্রিরে। আজকে এখান থেকে যাত্রা শুরু করছি, যাব মইনপাট। এই রাস্তাটাও রাঁচি যাচ্ছে, এত গাড়িটা এত ট্রাফিক ঢুকছে এই সরু রাস্তা না হলে কি করে। সবই বলবো। খুঁটি থেকে আমরা মেনপাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি 8:30 নাগাদ। এখানে এই গুপ্তা হোটেল,
এখানে এসছি, এখানে মিষ্টির দোকান, একটা নতুন জিনিস খেলাম। এই যে সামনে তালায়, এটার নাম ধুসকা। আর মালাই চপ, এখানে সত্যি মালাই দেওয়াই চপ। মালাই চপ, কালাকাঁদ। হ্যাঁ হ্যাঁ, কালাকাঁদও ভালো ছিল, ভালো। কিন্তু আর পেটে জায়গা নেই, খাওয়া যাবে না। প্যাড়া আছে, হ্যাঁ। এটা নিজের হাতে সপ্তাহে 2 দিন 3 দিন বানায়, সব শেষ হয় না। একটু মুখে দিতে চলবে। সন্ধ্যের জন্য না লাগবে, সন্ধ্যেবেলার জন্য লাগবে 100 গ্রাম, 200 গ্রাম, 50 গ্রাম, যা ইচ্ছা 100 গ্রাম দেবো। ঝাড়খণ্ডের একটা নদী দেখে ব্রিজের ওপর দাঁড়িয়ে পড়েছি, নদীটার ছবি তুলছি। আর এটা কিন্তু ঝাড়খণ্ড আর এর বর্ডার নয়, এটা ঝাড়খণ্ডেরই একটা নদী। আর আমরা এবারে 3 জনে চলেছি, আমি, আমার বউ জ্যোৎস্না আর অনিরুদ্ধ। আমরা 3 জনে মিলে চলেছি মেন পার্টের উদ্দেশ্যে। এই রাস্তাটা সম্বন্ধে একটু বলার আছে। বহুদিন আগে সুদূর পিয়াসির ব্লগে দেখেছিলাম, এই রাস্তা দিয়ে ওনারা ঢুকে পড়েছিলেন। আর উনি বলেছিলেন যে এটা দিয়ে আসাটা ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার হয়ে যাবে, না আসাই ভালো। কিন্তু গুগল মামা আমাদের এই রাস্তাতেই ঢুকিয়ে দিল। রাস্তাটা গুমলার একটু আগে থেকে মেন রাস্তা ছেড়ে একটা সরু গলি, বাইফার্কেশন হওয়ার পর পাহাড়ি রাস্তা, সরু রাস্তা এবং লুজ স্টোনস। মেটালিক রাস্তা কিছুটা পেয়েছি, কিন্তু বেশিরভাগই লুজ স্টোনস। ভয়ঙ্কর অভিজ্ঞতা।
এটা মেন পার্টে ডলমা টিবেটিয়ান রিসর্টের আমাদের রুম। আর চলুন এক ঝলক বাইরেটা দেখিয়ে দিই, তারপর পরে আরও লম্বা ভিডিও করব। আমরা যে হোটেলের ঘরটাতে আছি তার সামনেই বাংলাদেশের একটা বাবুই পাখির বাসা। প্রথমে মনে করেছিলাম হোটেলওয়ালারা টাঙিয়ে রেখেছে, কিন্তু এখন দেখছি বাবুই পাখি সেই বাসাটায় ঢুকছে বেরোচ্ছে, তার মানে লাইভ ও সত্যিই ওটা বাবুই পাখির বাসা। এই বাইরের ভিউ, মেন পার্ট। এসে পৌঁছেছি উল্টা পানি দেখতে। এখানে জল নিচু থেকে উঁচুর দিকে বয়। এই আমার সামনে ছোট্ট নালাটা আছে, সেখানে জল নিচু থেকে উঁচুর দিকে বয়ে যাচ্ছে। এইটাই সায়েন্স। আসলে সত্যি সত্যি ওই দিকটা নিচু, এই দিকটা উঁচু। তুই বলবি আর আমার মানতে হবে নাকি? দেখছি ওটা উঁচু, দেখতে পাচ্ছিস উঁচু। দেখো জ্যোৎস্না আমার থেকে উঁচুতে আছে না নিচুতে আছে? উঁচুতে আছে, পরিষ্কার। তুললি ভিডিওটা তুললি? ভিডিও তো তুলছি, এখনো চলছে ভিডিও। ও আচ্ছা, এটা একটা অদ্ভুত জিনিস দেখলাম ভাই। জীবনে কোথাও কখনো দেখিনি না। আমি সত্যি সত্যি মনে হচ্ছে যে নিচুর দিকে নামছি, আর আমার বউ অনেক উঁচুতে আছে, কিন্তু জল ওই দিকে বয়ে যাচ্ছে। এই জল বয়ে যাচ্ছে ওই দিকে। সবাই এখানে কাগজের নৌকো ভাসিয়ে দেখায়, আমি একটা গাছের পাতাই ফেলিয়ে দেখি। এই গাছের পাতাটা ফেললাম, এটা বয়ে যাচ্ছে ওপর দিকে। সত্যি দেখতে পাচ্ছি আমি ওপর দিকে বয়ে যাচ্ছে। আর বেশ ভালো স্রোত আছে, এমন নয় ভালো ফ্লো আছে। পুরো পাথরটার ছবি ভালো করে তুলতে হবে। এই পাথরটা দেখার জন্য 34-35 কিলোমিটার রাস্তা, এদিক ওদিক ঠক ঠক করে এখানে ঠক্কর খেয়ে ওখানে ঠক্কর খেয়ে এখানে এসে পৌঁছেছি। এইটাই সেই ঠনঠনি পাথর যেটার মেটালিক সাউন্ড বেরোয়, এক এক জায়গায় এক এক রকম সুর। শুনুন। ওদিকে সুরটা আরেকটু অন্যরকম। ওদিকে তুমি গিয়েছিলে না, চলো।
অনেক খুঁজে ঠনঠনি ঠনঠনি হে ঠনঠনি। ওই দেখুন মাঠের মাঝখানে একদল বুড়োধাড়ি, তার মধ্যে আমিও আছি, তাতা থই থই তাতা থই থই নৃত্য করছে। কেন করছে জানেন? আসলে পুরো মাঠটাও আমাদের সঙ্গে নৃত্য করছে। এটাই অদ্ভুত জায়গা মেন পাটের জলজলি, যেটার নাম। আমার পায়ের দিকে তাকান, দেখুন মাঠটাও দপ 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 করছে আমাদের পায়ের তালে তালে। কি অদ্ভুত ব্যাপার। এই কাদার কাজটায় আরেকটু বেশি হচ্ছে। আসলে সবাই ওই তাতা থই থই করে করে এই জায়গাটাকে কাদা করে দিয়েছে। ওই জায়গায় আরও বেশি হচ্ছে, কিন্তু ওখানে যাওয়াটা মুশকিল আছে। ছেড়ে দিন, থাক। এখন আমরা চলেছি আর একটা স্পট দেখতে মেন পাটের, মছলি পয়েন্ট এটার নাম, বা ফিশ পয়েন্ট। যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, আশেপাশের দৃশ্যগুলো আমরা ছবিতে সুইজারল্যান্ড বা স্কটল্যান্ড যেরকম দেখেছি সেরকম অপূর্ব সুন্দর দৃশ্য। পাহাড়ি ঢালে ঘাস, সেখানে গরু, ছাগল, মোষ চড়ে বেড়াচ্ছে। অপূর্ব সুন্দর দৃশ্য। বাইকে যতটা রাস্তা আসা যায় ততটা রাস্তা বাইক চালিয়ে এসে পৌঁছেছি মেন পাটের অন্যতম পর্যটন স্থল ফিশ পয়েন্ট বা মছলি পয়েন্টে। তো এবার বাকি রাস্তাটা হাঁটতে হবে, একটু তো হাঁটতে হবেই। ওয়াটারফল একটা এখানে, এই ওয়াটারফলটা দেখতে গিয়ে একটু হাঁটতে হবে। মছলি পয়েন্ট কেন নাম, মছলি এখানে আছে না নেই, এসব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। নাম যা তাই বললাম। আর এখন হেঁটে চলেছি জল কাদা ভরা রাস্তা দিয়ে। এর আগে সিঁড়ি ছিল, এখন আর সিঁড়ি নেই, প্রায় এসে গেছি। আর একটুখানি, সামান্য একটু রাস্তা হাঁটতে হয়। ও, আবার সিঁড়ি আছে। এসে পৌঁছে গেছি ফিশ পয়েন্টে। এখান থেকে একটা ঝর্ণা নামছে, মানে একটা নদী নামছে আর কি, বেশ চওড়া হয়ে, কিন্তু অল্প একটু ছোট্ট ঝর্ণা। আর ওই দিক থেকে একটা তীরে পড়ছে, সেটা বেশ উঁচু থেকে। আর এটা এর পরের স্টেপে অনেকটা নিচুতে যাচ্ছে। এখন আমরা বাইকে করে চলেছি পাহাড়ি প্যাঁচ মারা রাস্তা দিয়ে, জঙ্গলের মধ্যে দিয়ে মেন পাটের আর একটা দ্রষ্টব্য ওয়াটারফল টাইগার পয়েন্টের দিকে। এই টাইগার পয়েন্ট যাওয়ার রাস্তায় কিন্তু দু একটা বেশ ভালো পাহাড়ি প্যাঁচ আছে। যাই হোক, চলি, দেখতে থাকি। আর রাস্তাটা খুবই সুন্দর, জঙ্গলের মধ্যে দিয়ে, ভালো লাগছে। মেন পাটের আরেকটা ভিউ পয়েন্ট টাইগার পয়েন্ট। টাইগার পয়েন্টে এসে পৌঁছেছি। আমরা উপর থেকে ঝর্ণাটাকে দেখতে পাচ্ছি পড়ছে।
বেশ ভালো। এখানে এসে এইসব দৃশ্য দেখে অনিরুদ্ধ তার মিররলেস ক্যামেরা বার করে ফেলেছে। আমি অবশ্য নিয়ে আসিনি আমার DSLR-টা, বড্ড ভারী বলে। অনিরুদ্ধ কিন্তু ওর মিররলেসে কিছু ছবি তুলবে। এটা টাইগার ফলের নিচের দিকে যাওয়ার জন্য সিঁড়ি করা আছে, বেশ খাড়াই সিঁড়ি, অনেকখানি সিঁড়ি নামতে হবে আপাতত। টাইগার ওয়াটারফলের ভিউ নিচের দিক থেকে। এই হচ্ছে মেন পার্টের টাইগার পয়েন্ট। টাইগার ফল দেখে ফেরবার পথে হঠাৎ গুগল ম্যাপে চোখ পড়লো একটা জায়গাকে, বলছে ওরা স্পট করে রেখেছে মিনি স্কটল্যান্ড বলে। তো সেই রাস্তায় গাড়ি চালিয়ে দিলাম, এসে দাঁড়িয়েছি এই জায়গাটায়, সত্যি স্কটল্যান্ড। চারদিকের একটা 360 ডিগ্রি ছবি দেখাচ্ছি, দেখুন। মিনি স্কটল্যান্ড নয়, সত্যি স্কটল্যান্ড। এটা অপরূপ। আহা হা, সবুজ মাঠ, আদিগন্ত। মেন পার্ট থেকে আজকে সকাল 10টায় স্টার্ট করেছি। ইচ্ছা ছিল রাঁচির কাছাকাছি খুঁটি বলে একটা জায়গায় পৌঁছে যাব, সেখানে নাইট স্টে করব, কিন্তু সম্ভব হয়নি। প্রচণ্ড বৃষ্টির জন্য আমরা খুঁটি যেতে পারিনি। তো অনিরুদ্ধ, আমরা এখন কোথায় আছি? গুমলা। আচ্ছা, এই জায়গাটার নাম গুমলা। আচ্ছা, তো গুমলাও ঝাড়খণ্ডে, ঝাড়খণ্ড বর্ডার থেকে বোধহয় 25 কিলোমিটার দূর হবে, তাই তো? তো সেই গুমলায় কি হোটেলটার নাম? বিদেশ বিদেহী নাকি বিদেশি, এরকম কিছু। না, সুন্দর নাম। এই ঘর দেখালাম, আর এই হচ্ছে বাথরুম, এসি রুম, ভাড়া ডাবল বেডরুমের ভাড়া। হ্যাঁ, বিন্দেশ। ভিনদেশ, বিনদেশ। আচ্ছা, তো বিনদেশের ঘর ভাড়া 2200 টাকা ডাবল বেডরুমে, আর একটা এক্সট্রা বেড দিয়েছে, সেটার জন্যে আরও 800 টাকা, 700 টাকা। ব্যাস, যাচ্ছে আর আসছে। যখন থেকে এসছি তখন থেকে বিজলি দেবী যাচ্ছেন আর আসছেন। প্রচণ্ড বর্ষার জন্যে আমরা ফেরার পথে 2টো নাইট স্টে দিলাম। একটা তো বিনদেশে গুমলায়, আর আরেকটা এই দলমা পাহাড়ের পাশেই জামশেদপুরে। আমাদের হোটেলটার নাম হিল ভিউ রিসর্ট, এরকম কিছু। তো সেখান থেকে আমরা দলমা পাহাড়টাকেও দেখতে পেলাম, খুব সুন্দর। যাই হোক,
ভিডিওটা এখানেই শেষ করছি কতগুলো স্থির চিত্র দিয়ে। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আশা করছি ভবিষ্যতে আরেকটু ভালো ভিডিও বানাবার চেষ্টা করব। চেষ্টা থাকবে, এর চেষ্টা তো চলতেই থাকবে।